যখন আমার গুণগান করে। মা দেখো আজকে রোহিত আসবে তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আর তুমি আমার নামে ভালোভাবে কথা বলবে, আজবাজ কিছু বলবে না কিন্তু। তাই এসো বাবা, বসো বসো। দেখে তো ভালোই মনে হচ্ছে। তা তোমার আমার ওই রকমের ঢেকিটাকে কি জন্য পছন্দ হলো? তোমাদের ঘরে এক্সট্রা ঘর আছে তো তোমাদের বাড়িতে? না মাঝে মাঝে তোমার ওই ঘরে জায়গা নাও হতে পারে, তখন তোমায় বার করে দিলে তুমি আগে ওই ঘরে শুতে পারবে, এই জন্য বললাম। বাবা জীবন, তুমি বরং এখন থেকে রান্না করাটা শিখে নাও, কারণ তুমি যাকে বিয়ে করবো বলে ভেবেছো তা সে তো রান্না করতে পারে না কিছু, তা খেতে তো কিছু হবে নাকি? নয়তো ওই চাউমিন ম্যাগি এসব খেয়ে তোমায় দিন কাটাতে হবে, বাইরের খাবার। তার থেকে ভালো তুমি এখন রান্নাটা শিখে নাও। সেই তোমার ইচ্ছা আছে যে তুমি যাকে বিয়ে করবে সে তোমার মায়ের সব কথা শুনুক, তোমার বাবার সব কথা শুনুক, কিন্তু আমার শুনবে না। মানে আমার অকমার ঢেকি শুনবে না, কারণ তো নিজের বাবা মার কথাই শোনে না, তো তোমার বাবা মার কথা, তাই না? কি করবে ঠিক করেছে, মানে আমার অকমার ঢেকি আর কি। ও কিন্তু কোনো কাজ করা পছন্দ করে না, কোনো কাজই করে না, বললেই রেগে যায়। আর তুমি যদি ভেবে থাকো যে সব মেয়েই বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, মানে আমার অকমার ঢেকিটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে একদম ভুল ভাবছো। তাহলে তুমি ভেবে আমাকে বলো। হ্যাঁ এসো। আমার না জাস্ট কিছু বলার নেই। কেন করলে মা তুমি এটা? বললাম মানে দেখো, আমি বেঁচে থাকতে ওরা একটা ভালো ফুটফুটে করে জীবন নষ্ট হতে দিতে পারবো না।